আলতাফ, তুমি বড় চালাক হইছো না? আমার পোলারে তোমার মেয়ের প্রেমে ফালাইছো। তোমার বুক একটুও কাঁপলো না? এই তথ্য আমি জানলে কি হইব? একবারও ভাবলা না? তুমি আমার ভুল বুঝতেছো রশিদুল ভাই। তুমি যে অন্যায় করছো তার শাস্তি তোমার শুরু হয়ে গেছে। অন্যায়ভাবে আমার পুরস্কার পাওয়া জমির দলিল তুমি আটকে রাখছো, তার শাস্তি তো তোমার দিবই আল্লাহ। এত বড় বড় কথা কইতেছো আলতাফ? তুমি জানো আমি তোমার সামনে থাকলে আমি কি করতাম? তোমরা টুকরা টুকরা করে কয়টা শিয়াল কুকুর দিয়ে খাওয়াই দিতাম। আমি তোমারে বলছি না আমার মায়েরটার বিয়ে হয়ে গেলে আমি ঢাকা চলে যাবো, তখন তোমার শ্বশুরের দেওয়া জমি তুমি দখল নিয়ে নিও। এর আগে তুমি আমার কিছুই করতে পারবে না, তুমি আমার ডিস্টার্বই করবে না। যেমনে পারো তোমার মায়ের বিয়ে দাও। সাবধান হয়ে যাও আলতাফ, আমি কয়া দিতেছি। তোমার মায়ের বিয়ে দিয়া এখান থেকে চলে যাও আর আমার জমি ফিরাই দাও। বাস, এইটা আমার শেষ কথা। ভাইজান, অনুমতি দিলে একটা কথা কইতাম। আমার বয়স তো কম হইল না, আমার তো বিয়ের সাথে দিলেন না। আপনি যদি অনুমতি দেন তাহলে আলতাফের মেয়েটার আমি বিয়ে করতে পারি। বিয়ে করলে দুইটা লাভ, আমি একটা বউ পাইলাম, আপনি আপনার সম্পত্তি পাইলেন। ওই সম্পত্তির মধ্যে বাজার ঘাট দোকান পাট যা খুশি তাই করেন, আমার শুধু বউ দরকার। বেদবি নিয়েন না বড় ভাই। তোর বদনজরটা গেল না রে বাবলা। তুই আমার ছোট ভাই হলে কি একই রকম আসাস, যা করার তাই কর। কিন্তু নয়ন তো আমার হাতে নাই রে, ওরা দিয়ে আমি কি করুম? আমার তো সব কিছু বেহাতে হয়ে যাব। এই সহায় সম্পত্তি প্রতিপত্তি কিছুই তো থাকবো না। ও তো সব কিছুর ঘটপট পাকাই দেব। এক কাম কর রে, 2-3 বছরের লেগা অন্য কোনোখানে পাঠায় দে। কি করু? কি করবি এইটা তুই জানস। ভাইজান, নয়তো নেশাবানি করে, ওই রকম একটা কেসে ফাঁসায় দেই। এটা আমারে কয়ে দিতেইব, যেমনে পারবি ওরা আটকাবি। ভাবি, হ্যাঁ, এইদিকে হো। এই তুই যা। ঠিক আছে, সালাম সাহেব। কি ওইখানে খাড়ায় খাড়ায় কি শুনতেছ? আপনার এই বুড়া ভাইটার লগে বাচ্চা মেয়েটার বিয়ে দিবেন? যা বুঝো না তাই নিয়ে কথা কেউ না, আর যা শুনছো সব গিলা ফেলাও, সব গিলা ফেলাও। যাও।